হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ একটি ফেস প্যাক। এই শীতের ফেস প্যাক। শীতে তোমরা বেসন তো অনেক রকমভাবে অনেক কিছু দিয়ে ব্যবহার করছো। তোমরা যদি এই জিনিসটা একবার বেসনে দিয়ে অ্যাপ্লাই করতে পারো স্কিনের মধ্যে, তাহলে তোমাদের স্কিন কিন্তু ব্রাইটনিং, গ্লোয়িং এবং নরম তুলতুলে বেবি সফটের মতো কিন্তু স্কিনটা পেয়ে যাচ্ছ। তা বন্ধুরা, চলো তাহলে ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি এর এত সুন্দর স্কিনটা কিভাবে বানালাম। আমি স্কিনের মধ্যে হয়তো ফেসিয়াল করি, অনেক রকমের ক্রিম ব্যবহার করি। একদমই না বন্ধুরা, আমি কিন্তু এই হোমমেড কিছু জিনিস দিয়ে আমার স্কিনটাকে এত সুন্দর এবং গ্লোয়ি এবং দাগমুক্ত স্কিন কিন্তু তৈরি করে ফেলেছি। আর সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই স্কিন কেয়ারগুলো, যাতে তোমরা তোমাদের স্কিনটাও এইরকম সুন্দর তৈরি করে নিতে পারো। তা চলো বন্ধুরা, আর কিন্তু কথা না বাড়িয়ে ফেস প্যাকটা আমরা দেখে ফেলি। চলো দেখো, এর জন্য আমরা এখানে প্রথমে ব্যবহার করছি বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনকে ক্লিন করতে ভিতর থেকে খুব ভালোভাবে হেল্প করে। দেখো, এরপর আমরা এখানে ব্যবহার করব 1 চামচ দুধের সর। তোমরা হয়তো মনে করছো এটা দই, একদমই না। দুধের সর, যে দুধ যখন জাল দাও ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে দুধের সরটা বেরোয়, সেই সরটা তুলে রাখবে স্কিনে অ্যাপ্লাই করার জন্য। এই দুধের সরটা তোমরা যদি এর সঙ্গে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারো, দারুণভাবে তোমাদের স্কিন সফট, বেবি সফটের মতো হয়ে যাবে এবং তার সাথে সাথে স্কিনটা কিন্তু ব্রাইটনেস, গ্লোয়ি করে তুলতে সাহায্য করে। তা দেখো, এরপরে কিন্তু আমি এখানে গ্লিসারিন অ্যাপ্লাই করেছি 6 থেকে 7 ফোঁটা। তারপরে এখানে ব্যবহার করছি মধু। মধু কিন্তু আমাদের স্কিনকে টান রাখতে এবং স্কিনের ব্রাইটনেস, স্কিনকে মসৃণ করে দিতে, স্কিনকে একদম অ্যান্টি এজিংয়ের হাত থেকে রক্ষা করতে খুব ভালোভাবে এই মধু আমাদের হেল্প করে। তা দেখো, এরপর আমরা এখানে ব্যবহার করব আমন্ড অয়েল, বাদাম অয়েল। এখানে তোমরা নারকেল তেলও ব্যবহার করতে পারো যদি তোমাদের এই বাদাম তেল না থাকে। দেখো, বাদাম তেল আমরা এখানে 6 থেকে 7 ফোঁটা নিয়ে নেব। নিয়ে তারপর ভালো করে এই প্যাকটা আমরা বানাবো। এই প্যাকটা যেহেতু এখানে কিন্তু একদমই জল ব্যবহার করবে না, আমাদের একটু থিক কনটেন্সটে নিয়ে আসতে হবে এটাকে। তাই সেই জন্য এখানে ব্যবহার করব গোলাপ জল বা টোনার, তোমরা এখানে ব্যবহার করবে। 1 থেকে 2 চামচ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে সুন্দর একটি প্যাক তৈরি করব, যাতে একদম মোটা না হয় বা একদম হালকা না হয়, একদম মিডিয়ামে আমরা রেখে দেব। দেখো বন্ধুরা, এই ফেস প্যাকটা তোমরা শীতের দিনে ডেলি এইভাবে যদি ব্যবহার করতে পারো, 1 সপ্তাহ কন্টিনিউ ব্যবহার করার পর দেখতে পাবে কতটা চেঞ্জ হয়ে গেছে স্কিন। তা চল আমরা কিভাবে অ্যাপ্লাই করছি দেখো। দেখো, স্কিনটা কেমন ডাল হয়ে গেছে স্কিনের মধ্যে কিছু অ্যাপ্লাই না করাতে। তাই দেখো আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। দেখো, স্কিনের মধ্যে প্রথমে জল দিয়েও ওয়াশ করে নিতে পারো, বা তোমরা একটা টিস্যুর সাহায্যে ভালো করে স্কিনটা একটু মুছে নিতে পারো। এইভাবে মুছে নেওয়ার পর স্কিনের মধ্যে আমরা কিন্তু এই প্যাকটা ব্যবহার করব। দেখো, এই প্যাকটা সার্কুলার মোশনে আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। আমরা 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে সার্কুলার মোশনে ভালো করে স্কিনের মধ্যে মাসাজ করে করে লাগাতে থাকবো। দেখো বন্ধুরা, তোমরা বিশ্বাস না হলে তোমরা এটা একবার ট্রাই করে দেখো। দারুণভাবে তোমাদের স্কিন কিন্তু সফট এবং নরম বেবি সফটের মতো তৈরি করে দেবে। এটা যদি তোমরা কন্টিনিউ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকম ফেস ওয়াশেরও দরকার লাগবে না, কোনো রকম কোনো কিছুর প্রয়োজন পড়বে না ফেসের মধ্যে এই শীতের জন্য বিশেষ করে। দেখো, তোমরা এটা একবার ট্রাই করে দেখো। এবার আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্কিনে রেখে দেব। রেখে দেওয়ার পর আবার আমরা 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে আমরা একটু মাসাজ করে করে এটা তুলে ফেলবো। এটা মাসাজ করে নেব একটু স্কিনের মধ্যে, নিয়ে তারপর আমরা এটাকে ক্লিন করব। এটা তোমরা স্নানের আগেও করতে পারো বা রাতে শোয়ার আগে যদি করতে পারো, আরও কিন্তু খুব ভালোভাবে স্কিনটা কিন্তু তোমাদের দারুণ হয়ে যাবে যদি তোমরা এটা রাতের রেমেডিটা রাখতে পারো। দেখো, আমরা এবার একটি ভিজে রুমালের সাহায্যে স্কিনটাকে ক্লিন করে নেব ভালো করে। যদি তোমরা স্নানের আগে করো, তাহলে তখন তোমরা জল দিয়ে ভালো করে ফেসটাকে
ধুয়ে নেবে। তা দেখো বন্ধুরা, ফেসটা আমার কতটা ক্লিন আপ হয়ে গেছে। তোমরা হয়তো বুঝতে পারছো না আমার ফেসটা কতটা নরম এবং সফট লাগছে তোমরা যতক্ষণ এটা নিজেরা ব্যবহার করছো। তা দেখো বন্ধুরা, আমরা এখানে ব্যবহার করছি ময়শ্চারাইজার। যদি তোমরা রাতে ব্যবহার করো তাহলে অবশ্যই এখানে নাইট ক্রিম ব্যবহার করে নেবে, আর যদি দিনের বেলা ব্যবহার করো অবশ্যই এই ময়শ্চারাইজারের উপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। তো দেখো বন্ধুরা, রাতে অবশ্যই করলে তোমরা যদি ভিটামিন ই ক্যাপসুল লাগাতে পারো আরও, তাহলে কিন্তু তোমাদের স্কিন থেকে ডার্ক স্পট উঠে যাবে, দারুণভাবে স্কিনটাকে ব্রাইট এবং স্কিনের একদম টান টান রেখে দেবে। তা দেখো বন্ধুরা, তোমরা এটা আজ থেকে ট্রাই করে দেখো। একবার ট্রাই করলে তোমরা নিজেরাই ফলাফল বুঝতে পারবে। তাহলে বন্ধুরা আজ থেকে এটা ট্রাই করা শুরু করে দাও, আর একটি দারুণ ঝকঝকে টান টান স্মুথনেস সফটনেস স্কিন পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।